সর্ষে পেঁয়াজ দিয়ে কড়াইতে বোয়াল মাছের পাতুরির রেসিপি নিয়ে এসেছি। এখানে 600 গ্রাম বোয়াল মাছের পিস আছে। বিশাল বড় ছিল মাছটা, 15 কেজি ওয়েটের। এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, 2টো গোটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি। একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এখানে বোয়াল মাছের পিসগুলোতে আন্দাজ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে কিছুক্ষণ। কড়াইতে পাতুরি করব, ডাইরেক্ট কড়াইতেই মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, আন্দাজ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আন্দাজ মতো কাঁচা সর্ষের তেল। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কারণ কেউ তেল বেশি খায়, কেউ কম খায়। খুন্তি দিয়ে হালকা হাতে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে এবার মিক্সির জার ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। অনেক মশলা লাগানো ছিল মিক্সির জারে। মিক্স করে এতে 2 চা চামচ সর্ষে বাটা শিলনোড়াতে বেটে রেখেছিলাম, একটা ছোট কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটলে দিতে হয় না। সর্ষে বাটাটাও অ্যাড করে মিক্স করে দিচ্ছি হালকা হাতে। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। মিক্স করে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। মাছ ভালো করে ম্যারিনেট হয়ে যাবে আর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবার গ্যাস অন করে দিয়েছি। একটা বয়েল আসার অপেক্ষা করছি। একটা বয়েল এসে গেছে। এবার হিট একদম লো করে ঢাকা দিয়ে আধ ঘন্টা কুক করব। লো হিটে পুরো রান্নাটা হবে, আর মাঝে মাঝে ঢাকা তুলে হালকা হাতে নেড়ে দিতে হবে, নয় মাছ ভেঙে যাবে। না নাড়লে মাছ নিচে লেগে যাবে। এভাবে কড়াটা তুলে একটু হিলিয়ে দিলে হয়ে যাবে। আবার হিটটা একদম লো করে ঢাকা দিয়ে কুক করব। বিশ মিনিট পর 4টা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। আবার ঢাকা দিয়ে কুক করব। পুরোপুরি 30 মিনিট হয়ে গেছে। মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হালকা হাতে একবার মিক্স করে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। গ্যাস অফ করার পর 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল আর ইজি একটা রান্না।